হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো। এখন দেখবে মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে, তাই তাপ কিছুটা হলেও কমেছে, কিন্তু ভ্যাপসা গরম কিন্তু রয়েইছে। অনেকে এই ভ্যাপসা গরমের থেকে মুক্তি পাওয়ার জন্য এসি চালিয়ে রাখে। আবার দেখবে এই সময় একটু মশা মাছির উপদ্রবও বেশি হয়, তাই দরজা জানলা বন্ধ করে অনেকেই এসি চালিয়ে রাখে। কিন্তু এই প্রবল বৃষ্টি বা আর্দ্রতার মধ্যে একটানা এসি চালালে কিন্তু বিপদেও হতে পারে, সেটা কিন্তু অনেকেই জানে না। তাই এই আবহাওয়ায় একটানা এসি চালালে কি কি সতর্কতা জরুরি, হ্যাঁ ঠিকই ধরেছো, আজকে এই বিষয়ে আমার ভিডিওটা। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। এই বর্ষায় বাতাসে আর্দ্রতার পরিমাণ কিন্তু খুবই বেশি থাকে, যার ফলে কিন্তু এসি ঠিকঠাকভাবে কাজ করতেও অসুবিধা হয়। তাই এই সময় এসি তোমরা কুল মোডে নয়, ড্রাই মোডে চালাবে। এতে কি হবে, এই ড্রাই মোডে চালালে বাতাসে যে অতিরিক্ত জলীয় বাষ্প থাকে সেটাকে নিয়ন্ত্রণ করতে পারবে। এই ড্রাই মোডে চালালে কিন্তু ঘর খুব বেশি ঠান্ডা হবে না, কিন্তু বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কিন্তু অনেকটাই কমবে। আমাদের মধ্যে অনেকেই 1-2 ঘন্টা এসির তাপমাত্রা খুব কমিয়ে দ্রুত ঘর ঠান্ডা করে এসি বন্ধ করে দেয়। আচমকা ঘরের তাপমাত্রা কমে গেলে শরীরেও তার প্রভাব পড়তে পারে। তাছাড়া এতে বিদ্যুৎ খরচও বেড়ে যায়। বর্ষায় এমনিতেই গরম কমে যায়, তাই এসির তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের উপরেই রাখা ভালো। বর্ষায় স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় রোগের সংক্রমণ বেশি হয়। এসির ফিল্টার ঠিকমতো পরিষ্কার না করলে তাতে ছত্রাক জন্মাতে পারে, বাসা বাঁধতে পারে রোগ জীবাণু। চিকিৎসকেরা বারবার সাবধান করছেন এসির ভিতর এবং বাইরের ইউনিট ভালো করে পরিষ্কারের ব্যাপারে। এসির ফিল্টারে ধুলো জমলে তা থেকে শ্বাসকষ্ট হতে পারে, নিউমোনিয়ার মতো অসুখ হওয়ার ঝুঁকিও কিন্তু থেকে যায়। এবার আসা যাক যে এই প্রবল বর্ষায় ঝুঁকি কোথায় এসি চালালে। সাধারণত খুব বেশি বৃষ্টি হলে বা বজ্রপাত হলে এসি চালালে কিন্তু এসি আচমকা খারাপ হয়ে যেতে পারে। এছাড়া আমরা সবাই জানি বাজ পড়লে বৈদ্যুতিক যন্ত্রের প্লাগ খুলে রাখতে হয়, কারণ প্রবল বৃষ্টির মধ্যে যদি তোমরা এসি চালো সেক্ষেত্রে কিন্তু ভোল্টেজ ওঠা পড়ার একটা সমস্যা থাকতে পারে, যেটা কিন্তু এসির পক্ষে খুবই ক্ষতিকারক। এছাড়া স্প্লিট এসিটির বাইরের ইউনিটটি কিন্তু প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়া দেখবে প্রবল বৃষ্টিতে কিন্তু কি হয়, এসির বাইরের ইউনিটে অনেক সময় জল জমে বা মরচে পড়তে পারে। নির্দিষ্ট সময় অন্তর যদি তাপ পরিষ্কার করা না হয় তাহলে কিন্তু এসি খারাপ হয়ে যেতে পারে। এছাড়া সবচেয়ে বেশি ভালো হয় তোমরা যদি এসির যে বাইরের ইউনিটটি যেখানে রাখবে সেটা খোলা জায়গায় না রেখে তার উপরে যদি একটা শেড করে দিতে পারো। তাহলেই প্রবল বৃষ্টিতে বা বর্ষাকালে এসি চালানোর ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করবে সেগুলো জেনে নিলে তো তাহলে কিন্তু এসির কোনো ক্ষতি হবে না। আজকে আমার ভিডিওটা যদি এই বিষয়ে তোমাদের কাজে আসে বা উপকারে আসে, লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।